আসসালামু আলাইকুম। সেইড দ্যাট কালচার হ্যাজ ইটস টুফোল্ড ইমপ্লিকেশন। বলো সেইড মানে কি? সেইড হচ্ছে আমাদের একজন লেখকের নাম, বানানো এই সেইডই। আচ্ছা, এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম। এই বইটা কি? এই বইটা আসলে অনেকেই ডিফিকাল্ট মনে করে, কঠিন মনে করে। আমার বিশ্বাস যে এই ভিডিওটি দেখার পর এটা কঠিন মনে হবে না। আর যেহেতু এটা আমাদের কোর্সের ভিডিও, তাই এখানে আমরা সিরিজ টাইপের একটু আলোচনা হবে। এখানে আমি কিছু বিষয়ে আলোচনা করব, সেই বিষয়গুলোকে আমরা একটু বিস্তরভাবে পরের ভিডিওতে নিচের ক্লাসগুলোতে জানবো, তোমাদের লিস্টের যে নিচের ক্লাসগুলো। তা না হলে এক ভিডিওতে বেশি ইনফরমেশন আমি দিতে চাচ্ছি না। তবে এই ভিডিও এই টপিক সম্পর্কে, কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজমের বিষয়বস্তু, মূল জিনিসটা কি, সামারি হিসেবে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে পরের ভিডিও যদি সরাসরি দেখতে যাও, তাহলে আবার এই ইনফরমেশনগুলো না দেখলে, অন্য ভিডিওগুলো দেখলে আবার বুঝবা না। যেহেতু টপিকটি সবাই কঠিন মনে করে বা আসলে একটু কঠিন করে লেখা, আমি চেষ্টা করব একটু সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্যে। তো খেয়াল করো, আমরা এই বইয়ের মধ্যে মূলত এই বই লেখার একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে, সেটাও আমি এখন বলবো না, সেটাও অন্য ভিডিওতে পেয়ে যাবে। দেখো, আমরা দুটো জিনিস পাচ্ছি এখানে, একটা কালচার আর একটা হচ্ছে ইম্পেরিয়ালিজম। কালচার কি? কালচারটা হচ্ছে সংস্কৃতি, বাঙালির বাংলা ভাষা, বাঙালির খাবার, বাঙালির পোশাক, এগুলো বাঙালি কালচার। ইংরেজদের কালচার, তাদের ওই সমস্ত জিনিস। এটা একটা বিষয় আমরা শিখলাম, কালচার কি। এবার ইম্পেরিয়ালিজম মানে হচ্ছে সাম্রাজ্যবাদ, কলোনাইজেশন, প্লান্টেশন, অনেক ওয়ার্ডস আছে। ইম্পেরিয়ালিজম মানে সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ জিনিসটা কি? 200 বছর আগের কথায় চলে আসি। আমাদেরকে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো বা ইংল্যান্ডের ওই সমস্ত মানুষগুলো আমাদের দেশগুলোকে যে শাসন করতো, ওরা ছিল রাজা, আমরা ছিলাম হচ্ছে প্রজা তো না, দাসী আর কি। তো এই যে প্রসেসটা আমাদের যে তারা শাসন করতো, এটাকেই বলা হতো ইম্পেরিয়ালিজম। উচ্চারণ নিয়ে বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। ইম্পেরিয়ালিজম, যাই হোক। তো এই ইম্পেরিয়ালিজমটা কি? সাম্রাজ্যবাদ। ওরা ছিল হচ্ছে বড় সাম্রাজ্য, আমরা ছিলাম সেই সব সাম্রাজ্যের ছোট ছোট রাজ্য। আমরা হচ্ছে তাদেরকে কর দিতে হতো আমাদেরকে। তো আমাদের এডওয়ার্ড সেইড দেখিয়েছে যে এই কালচারের সাথে ইম্পেরিয়ালিজমের সম্পর্কটা কি। আর এই ব্রিটিশ ইংল্যান্ডের ওই সমস্ত মানুষ, আরও কয়েকজন কলোনাইজার কান্ট্রি ছিল, ফ্রান্স সম্ভবত ছিল, আফ্রিকা সহ আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পুরোটাকে তারা যে শাসন করছে এই যে শত শত বছর ধরে, কিভাবে করছে, আসলে কেন সম্ভব? আমরা কি এতই বোকা? মূল ঘটনাটা কি? কিভাবে তারা আমাদেরকে এভাবে শাসন করছে? তো এইটা খুঁজতে যে আসলে কিভাবে তারা আমাদেরকে শাসন করছে, এটা খুঁজতে গিয়ে উনি খুঁজে পেয়েছে যে ইম্পেরিয়ালিজমের সাথে বাস্তবে যে রিলেটেড জিনিসটা, সেটা হচ্ছে কালচার। আরেকটা জিনিস রিলেটেড, সেটা হচ্ছে বই। বুকস মানে হচ্ছে নোবেলস, উপন্যাস, ঠিক আছে? তো এই কয়েকটা জিনিসের লিঙ্ক উনি পেয়েছে। তো এটা নিয়েই বিস্তারিত হচ্ছে আমরা এই চ্যাপ্টারে জানবো। এই চ্যাপ্টারটা অনেক বড় না, একদম ছোট একটা চ্যাপ্টার, কয়েকটা ভিডিওতে কমপ্লিট করে ফেলা সম্ভব। এবার আমি তোমাদের ধারণাগুলো দিই। দেখো, বাস্তবে আমাদের এডওয়ার্ড সেইডের যে দৃষ্টিভঙ্গি, ওটা মূলত ইউনিভার্সাল, বাস্তব ঘটনা। তো ইংল্যান্ড বা এই ব্রিটিশরা যখন আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে শাসন করতো, প্রথমত আসে তারা কিন্তু শাসন করতে না। ইভেন বিশ্ব ইতিহাস সম্পর্কে তোমরা যদি ইংল্যান্ডের ইতিহাসটা পড়ো, ইংল্যান্ডেরও ইতিহাস আছে, ঠিক আছে? সেখানে দেখবা যে ব্রিটিশরা কোনোদিন আমাদেরকে শাসন করে নাই, শোষণ করে নাই। তারা আসছিল আমাদের সিভিলাইজ করতে। দে আর দ্য হোলি মিশন অফ সিভিলাইজিং দিস টাইপ অফ নেটিভ পিপল, আনসিভিলাইজড পিপল। তারা একটা পবিত্র মিশন নিয়ে আসছিল। এটা হচ্ছে সারা পৃথিবী জানে, শুধু আমরা জানি হচ্ছে যে আমাদের শোষণ করা হয়েছে। এগুলো আমাদের ইতিহাসে লেখা, পৃথিবীর আর কোনো ইতিহাসে এরকম এই ধরনের লেখা নেই। এই সমস্ত ইতিহাস তো সব জায়গাতেই আছে, কিন্তু লেখা ভিন্নভাবে। একইভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুমি যদি পাকিস্তানি বই থেকে পড়ো, দেখবে যে সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, ওদের দৃষ্টিভঙ্গি থেকে লেখা। তো যাই হোক, আমরা আবার নন টপিকে চলে যাচ্ছি। ইম্পেরিয়ালিজম নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে উনি দেখছে, আমাদের এডওয়ার্ড সেইড দেখেছেন যে আমাদের এই সমস্ত নেটিভদের, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, আমরা এটাই ধরবো, এছাড়াও আফ্রিকা, কঙ্গো অনেক দেশে করা হয়েছে। তো যখনই তারা প্রথমে আসছে, তারা কি করছে? টার্গেট করছে হচ্ছে আমাদের কালচারকে। কালচার কি? আমাদের ভাষা, আমাদের পোশাক, আমাদের বসা, আমাদের চলা, আমাদের হাঁটা। তুমি যদি প্লেইং কার্ডস লিখে গুগলে সার্চ করো, প্লেইং কার্ডস আর্ট বা এরকম কিছু পেইন্টিং লিখে সার্চ করো, দেখবা যে 200-300 বছর আগের বা 300-400 বছর আগের একটা ছবি চলে আসবে, যেখানে একটা রিয়েলিস্টিক পিকচার আঁকা, কয়েকজন লোক বসে কার্ড খেলছে। তারা খেলছে কোথায়? টেবিলে, চেয়ার টেবিল নিয়ে বসে কার্ড খেলছে, চেয়ার টেবিলে। তুমি আমাদের গ্রামে, বা গ্রামে না, শহরে যারা কার্ড খেলে, যারা তাস খেলতে জানো, তোমরা কোথায় খেলে? এখনো ফ্লোরে বিছানা পেতে খেলে, মাদুর পেতে খেলে। খেলতে খেলতে 20 বছর 40 বছর বয়স হয়ে গেলে কোমরে সমস্যা হয়। আর দেখো, আমাদের কালচারটা
এখনো পর্যন্ত যেখানে আছে ওরা 200, 300, 400 বছর 500 বছর আগে ওরা চেয়ার টেবিল ইউজ করতো, আমরা এখনো অভ্যস্ত না। এই জিনিসটা, এই যে মারাত্মক, আমি কিন্তু এটা পড়ার বাইরে যাইনি, টপিকের বাইরে যাইনি, এই যে মারাত্মক একটা দুর্বলতা আমাদের, যে আমাদের কালচার নিচু, এই জিনিসটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে ইংরেজরা দেখিয়ে দিছে। একটা আরও ভালো করে আমি উদাহরণ দিই। তুমি মনে করো মধ্যবিত্ত পরিবারের একটা মানুষ, তুমি তোমার বাড়িতে বসে আসো বা তোমার কোথায় আসো, হঠাৎ করে কিছু সম্ভ্রান্ত পরিবার বা সম্ভ্রান্ত মানুষ, ভালো একটা ইউনিভার্সিটির অনেকগুলো স্যুট টাই পরা মানুষ যদি তোমার সামনে চলে এসে তারা যদি কথাবার্তা শুরু করে দেয়, তুমি দেখবে যে অকারণে, কোনো একটা কারণে, তোমার কথা না, নর্মাল মানুষের কথা, কোনো একটা কারণে দেখবে যে তোমাকে নিজেকে খুব ছোট মনে হবে, নিজেকে খুবই মানে ছোট মনে হবে। কেন? তুমি যেন কথা বলতে পারবে না ঠিক মতো, কারণ নিজেকে তোমার ছোট মনে হবে, তোমাকে মনে হবে যেন এই মানুষগুলো অনেক উঁচু লেভেলের মানুষ। অনেকের ক্ষেত্রে ডিফারেন্ট হতেই পারে। তো এই যে বিষয়টা, এটা চোখে আঙুল দিয়ে আমাদেরকে ইংরেজরা সরাসরি দেখিয়ে দেয়। যখন দেখিয়ে দেয় তখন এই বইয়ের মধ্যে লেখা আছে যে আমরা ইন্ডিয়ানরা হচ্ছে মিন মাইন্ডেড পিপল, ছোট মনের মানুষ। আমাদের এই ছোট মনের মানুষ, আমরা তখন কি হই, আরও ছোট মনের হয়ে যাই এবং আমরা মনে মনে তাদের মতো হতে চেষ্টা করি, তাদেরকে ফলো করার চেষ্টা করি। ইভেন এখনও আমরা তাদেরকে ফলো করার চেষ্টা করি, এখনও আমরা ইংরেজ হওয়ার মতো চেষ্টা করি, সাহেব টাহেব হওয়ার মতো চেষ্টা করি, অনেকেই করে আর কি। তো এই যে দেখাইছে, কিভাবে দেখানো হয়েছে, তুমি বলতে পারো ভাই এরকম এইগুলো কোত্থেকে, আমার কথাগুলো জাস্ট বিশ্বাস করো, মনোযোগ দিয়ে শোনো, আমরা পরে এগুলো প্রমাণ সহ দেখবো যে কিভাবে কেন দেখানোর চেষ্টা করা হয়েছে, সেগুলো আমরা জানবো। তো তারা আমাদের মূলত টার্গেট করছে ইম্পেরিয়ালিজম করার জন্য, আমাদের যে শাসন করবে, ইম্পেরিয়ালিজম মানে এম্পায়ার বিস্তার করা, শাসন করা, আমাদের কালচারকে ডিরেক্ট টার্গেট করা হয়েছে। যে এই দুর্বল কালচারগুলোকে, ওরা তো মনে করো যে একটা হাই কালচার, গ্রিক কালচারকে যে কলোনাইজ করো, পারবে না, ওরাই উল্টো কলোনাইজ করবে। আমাদেরকে কেন পারছে বা আফ্রিকানদেরকে কেন পারছে? কারণ তারা তাদের জীবনযাত্রার মান স্ট্যান্ডার্ড লেভেলের নিচে ছিল। তাদেরকে দেখিয়ে তাদের মনকে ভেঙে দিতে তারা সক্ষম হয়েছে, মনকে ভেঙে দিতে তারা পারছে। তো এই হচ্ছে একটা বিষয়। এখন কথা হচ্ছে, ইংল্যান্ড কান্ট্রিটা, এটা যদি বাংলাদেশ হয়, ইংল্যান্ড কি এখানে? না, ইংল্যান্ড তো দূরে, অনেকখানি দূরে। এখান থেকে এরা আমাদের কান্ট্রি সম্পর্কে জানলো কিভাবে যে আমরা ছোট মনের মানুষ? কথা বইয়ের কথায় জানলো কিভাবে তারা? অথবা এখানে ধরো আফ্রিকা, আমি মানচিত্র সম্পর্কে আমার বিস্তর ধারণা নেই, ধরো এখানে আফ্রিকা, কঙ্গো প্রদেশ টদেশ আসছে আর কি, ওরা গিয়ে এখানেও এম্পায়ার বিস্তার করছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, তাদেরকে শত শত বছর ধরে কি করছে, বাংলা কথায় বলতে গেলে বাঁশ দিছে, আমাদেরকেও দিছে। ওরা জানলো কিভাবে যে আফ্রিকান এই মানুষগুলো, তাদের এরকম দুর্বল কালচার, তাদের এই সমস্যা আছে, তারা হচ্ছে প্রচুর পরিমাণ সুপারস্টিটিশন আছে, তাদের মানে কি কুসংস্কার, প্রচুর পরিমাণ কুসংস্কারে বিশ্বাসী এরা, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টরা। তো ইংল্যান্ডের এরা জানলো কিভাবে যে আমাদের ইন্ডিয়া, আফ্রিকা, এদের মধ্যে এই কুসংস্কার, আজে বাজে দিক অনেক আছে। এখন আমরা জানি আমাদের টিভি আছে, রেডিও আছে, স্মার্টফোন আছে, স্মার্টফোন থাকলে আর কি লাগে। কিন্তু এত এত বছর আগে ওরা কিভাবে জানলো এটা, বলো? ওরা জানছে মূলত হচ্ছে নোভেলস পড়ে, বুকস, বই পড়ে। এই যে বললাম যে বইয়ের সম্পর্ক, বই পড়ে জানছে। কীভাবে বই পড়ে সেটা আমি দেখাই। এই যে ইম্পেরিয়ালিজম বলছে, যে ইম্পেরিয়ালিজম ততদিনই ছিল, বা ইম্পেরিয়ালিজমটা মূলত যে আসছে, এটার উদ্দেশ্যই ছিল হচ্ছে বই, মানে উদ্দেশ্য না, মানে এটা অ্যারাউজ করার সুযোগটা পেয়েছিল বইয়ের মাধ্যমে। দেখো ওই সময় ইংল্যান্ডের লোকজন কি করছে, বই, প্রচুর পরিমাণ নোভেল, আসলে নোভেল লেখা অনেক আগে থেকেই ছিল। তো ইন্ডিয়ান পিপল আমাদের কান্ট্রিকে কলোনাইজ করতে চায়, আক্রমণ করতে চায়, দখল করতে চায়, ভুলিয়ে ভালিয়ে বাঁশ দিতে চায়। তাহলে তাদের কিন্তু ইন্ডিয়ান পিপলের একদম মন মানসিকতা, নারী নক্ষত্র সম্পর্কে জানতে হবে। কিভাবে জানবে? এসে এসে দেখবে? সম্ভব না। ওরা কি করছে, বই পড়ছে, বিভিন্ন বই, যে বইগুলোতে ইন্ডিয়ান পিপলসদের নিয়ে লেখা, আফ্রিকান নেটিভ মানুষদের, নেটিভ মানে ওই যে জঙ্গলি টাইপ, মানে বর্বর জাতি, ওদেরকে নিয়ে লেখা। আমরা একসময় জঙ্গলি টাইপ ছিলাম। তো এদেরকে নিয়ে লেখা যে বইগুলো, এখন এটা তোমাদের কাছে বেমানান লাগতে পারে, তোমরা যারা বাংলা উপন্যাস পড়ো বা তোমরা যারা হার্ট অফ ডার্কনেস পড়ছো, দেখতে পারবে। এগুলোর কথা বাদ দেই, হুমায়ুন আহমেদের উপন্যাস যদি পড়ে থাকো, দেখবা যে হুমায়ুন আহমেদের কিছু উপন্যাসে কিছু সম্প্রদায়, যেমন ভিক্ষুক নিয়ে একটা বই ছিল, আমার মনে নেই, আমি পড়ছিলাম, ভিক্ষুকদের সম্পর্কে এমন কিছু ইনফরমেশনস দিয়ে দেয়। একটা হিরো ছিল, সে ভিক্ষুকদের সাথেই থাকে বেশ কয়েকদিন, হিমু সমগ্রের কোনো একটা। তো ওই বইটা পড়লে ভিক্ষুকদের সম্পর্কে তুমি অনেক কিছু জানতে পারবা। ওটা কিন্তু এত বড় উপন্যাস না, ছোট্ট 100 পাতাও না, এরকম একটা উপন্যাসেই আমাদের এত বিস্তর একটা ধারণা দিছে।
300 পাতার 400 পাতার একটা আফ্রিকান নেটিভসদের নিয়ে লেখা একটা বইয়ে ওদের সম্পর্কে কি বিস্তারিত থাকবে না? ওদের আর লেখকদের আসলে এই যে বুকস রাইটার, যে নোভেল রাইটার, ওদের যে মস্তিষ্ক আল্লাহ কি দিয়ে বানাইছে, ওরা আমার কাছে মনে হয় যে জ্ঞানের মানে উপর লেভেলের কিছু মানুষ। ওরা এমনভাবে উপস্থাপন করতে পারে একটা মানুষের চিন্তা ভাবনা সব কিছুকে। তো সেভাবেই ওরা মানে লেখকরা বইয়ে লিখছে, সেই বই পড়ে ইনফ্লুয়েসড হয়ে মানে দুর্বলতাগুলো বুঝতে পারছে আমাদের ইংল্যান্ডের পিপলসরা। তারপর সেখান থেকে ধারণা নিয়ে তারপর আমাদের দেশে তারা আস্তে আস্তে এম্পায়ার বিস্তার করছে। সেই এম্পায়ারকে আস্তে আস্তে তারা মানে বিস্তার করতেই থাকছে এবং আমাদের শোষণ করতে থেকেছে। তো এই হচ্ছে আমাদের বিষয়টা, বুঝলাম, স্যাটিসফ্যাকশন লাগছে, বুঝাতে কি পারছি জানি না, কমেন্ট করে জানাইও। তো এই একটা বিষয়, খুবই দুঃখজনক বিষয় আসলে। এরপর বই নিয়ে আরো কিছু কথা বলছে। বইয়ের মধ্যে বই না লিখে নোভেলস লেখা, হ্যাঁ একই কথা, বুকস নোভেলস। যাই হোক, আরেকটা জিনিস, আমরা বই নিয়ে বা নোভেলস নিয়ে কিছু তথ্য পাই। ভিডিওটা মনে হয় বড় হয়ে যাচ্ছে। তো নোভেলসের মধ্যে আমাদের এডওয়ার্ড সেইড বলছে, ইন দ্যাট টাইম নোভেলস হ্যাজ ইটস টু-ফোল্ড ইমপ্লিকেশনস। টু-ফোল্ড মানে হচ্ছে দুই রকম, দুটো। ইমপ্লিকেশন মানে হচ্ছে অন্তর্নিহিত অর্থ বা গুরুত্ব। দুটো আলাদা আলাদা অর্থ ছিল বা দুটো আলাদা আলাদা পারপাস ছিল, উদ্দেশ্য ছিল। নোভেল বা বইয়ের দুটো উদ্দেশ্য ছিল। কি কি উদ্দেশ্য ছিল? একটা হচ্ছে টু ডিলাইট, টু গিভ ডিলাইট টু দ্য রিডার্স, পাঠকরা পড়ে আনন্দিত হবে। ভেতরে ভেতরে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে এই যে দুর্বল কালচারগুলোকে প্রকাশ করে দেওয়া। এবং প্রকাশ হলে কি হবে? দুর্বল কালচারগুলো সম্পর্কে জানানো হবে। তাতে কি হবে? ইংলিশ মানুষজন এটা সম্পর্কে জানবে, জেনে তারা তোমার ইম্পেরিয়ালিজমটা আরও বিস্তার করতে পারবে। তো এটাকে আমাদের লেখক বলছে যে আমরা কিছু বইয়ের উদাহরণ এখানে বইয়ের মধ্যেই পাবো। জোসেফ কনরাডের নস্ট্রোমো নিয়ে পরে কথা বলবো, তোমাদের যেটা জানা আছে সেটার কথা বলি। হার্ট অফ ডার্কনেস, রবিনসন ক্রুসো সবাই পড়ছো, দেখো নোভেল, রবিনসন ক্রুসো একটা নোভেল। তো সেখানে উনি বলছে যে দেখো, রবিনসন ক্রুসো এমন একটা উপন্যাস যেখানে, ভিডিওটা একটু বড় হয়ে যাক, তোমরা দেখো, আমার বিশ্বাস উপকৃত হবে। রবিনসন ক্রুসো উপন্যাসটা একটা বাচ্চা বা একটা নর্মাল মানুষ যদি পড়ে, দেখবে যে একটা সুন্দর অ্যাডভেঞ্চার, একটা সার্ভাইভাল মুভি, সার্ভাইভাল একটা স্টোরি। কিন্তু এটার শেষে কিন্তু রবিনসন ক্রুসো যখন নিজের দেশে ফেরত চলে আসে, ও কিন্তু ওখানে একটা কলোনি স্থাপন করে রেখে আসে। ওই যে ফ্রাইডে ছিল, আরও কিছু নেটিভস মিলে কিন্তু ওখানে একটা কলোনি তৈরি হয়ে যায়। সেই কলোনির রাজাকে, প্রেসিডেন্টকে রবিনসন ক্রুসো হিমসেলফ। তো দেখো, নোবেলটা তুমি পড়লে বুঝতে পারবে না যে তোমাকে দেখাচ্ছে গো অ্যান্ড কলোনাইজ দ্য পিপল, এরকম বলবে না। তোমাকে ভেতর থেকে রিয়েলাইজ করাই দেবে যে ইট ইজ পসিবল ইন দিস ম্যানার, এইভাবে এরকমটা সম্ভব। এটা জাস্ট একটা ছোট এক্সাম্পল দিলাম। এছাড়া হার্ট অফ ডার্কনেসে আমাদের দেখাইছে যে কিভাবে আসলে মানুষ কলোনাইজড হচ্ছে। মানে বিষয়টা এরকম, চুরি কিভাবে করা যায়, চুরি বিরোধী একটা বই লেখা হয়েছে যে এইভাবে চুরি করতে, যে এইভাবে ধরা খাইছে। অ্যান্ড ওইটা তো ধরো চোরও পড়তে পারে, দেখতে পারে, তাহলে চোরের কিন্তু আরও আইডিয়া বাড়লো, আবার আমরাও আনন্দ পাচ্ছি পড়ে। বিষয়টা এরকমই টু-ফোল্ড ইমপ্লিকেশনস। কিন্তু টু-ফোল্ড ইমপ্লিকেশন নিয়ে এইটুকু জানলে হবে না ভাইয়া, এটা ব্রড কোয়েশ্চেন আছে, অনেক বড় তথ্য জানতে হবে। সেটার জন্য আমি আসি পরবর্তী ভিডিওগুলোতে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমার বিশ্বাস যে এটা সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা পেলাম, বেশ ভালো একটা ধারণা পেলাম। এখান থেকে আইডিয়া করে লেখা যাবে। আমি রিকোয়েস্ট করবো নিচের ভিডিওসগুলো দেখতে থাকো। আল্লাহ হাফেজ।